পুলিশ রাজ্য প্রশাসনের উপর কোনো ভরসা নেই। এরা আইনটাকে লাটে তুলে দিয়েছে, আর এরা করতেও পারছেন না, কারণ তৃণমূলের যা প্রভাব, যা প্রতিপত্তি বেড়েছে, তাতে এরা করতে দেবেন না। শুভেন্দু অধিকারীকে প্রাণে মেলে ফেলার চেষ্টা হয়েছে, সরাসরি হত্যা করবার চেষ্টা, যে কোনো কিছু এরা ঘটিয়ে দিতে পারে। মাঝে মধ্যে তো মনে হচ্ছে যে এটা ভারতবর্ষ না অলরেডি পাকিস্তান বানিয়ে ফেলেছেন। আর এবার গতকাল রাতের ছবি রাখবো। শুভেন্দু অধিকারী পুরুলিয়াতে তার জনসভা সেরে ফেরার সময় যখন তার কনভয় চন্দ্রকোনা রোডে পৌঁছয়, তখন তার কনভয়ে হামলা করা হয় বলে অভিযোগ সামনে আসে, যেখানে তৃণমূল বিজেপি স্লোগান যুদ্ধ চলে, ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। আর সেই অভিযোগের পাল্টা এবার তৃণমূল অভিযোগ দায়ের করেছে শুভেন্দুর সঙ্গে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকা সিআরপিএফ এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবার অভিযোগ করছে। জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীদের সহ্য করতে না পেরে বিজেপির তরফে হামলা চালানো হয়েছে। শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় থাকা সিআরপিএফ জওয়ানরাই মারধর করেন। গড়বেতা থানায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তৃণমূল কংগ্রেসের। গতকাল ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ছবিও রাখবো আপনাদের সামনে। তবে শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো প্রথমে। হাইকোর্টে দেখা হবে। হ্যাঁ, চলুন। শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগ সিআরপিএফই মেরেছে, এইরকমই ভিডিও পোস্ট করে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ চক্রবর্তী যে ভিডিও পোস্ট করেছেন সেই ভিডিও রেখেছি আপনাদের সামনে, এবং তিনি যে পোস্ট করেছেন সেখানে উল্লেখ করেছেন জয় বাংলা স্লোগানের দৃপ্ত কররবের সঙ্গে সোচ্চারে চোর চোর চোরটা ধ্বনি। মেজো খোকা সিআরপিএফ বাহিনীর ঘেরাটোপে থেকে সামান্য স্লোগানও সামলাতে পারে না, এ নাকি আবার রাজ্য সামলাবে। বহিরাগত সিআরপিএফ চিনতে না পেরে তুমুল লাঠিপেটা করে দিল বিজেপির মন্ডল নেতা গৌতম কৌরিকেই। সে নাকি আবারও সম্ভাব্য প্রার্থী বিজেপিরই। সবাই মমতা বন্দ্যোপাধ্যায় হয় না, হওয়াও তো সহজ নয়। কাক ময়ূরের পালক লাগিয়ে যতই সাজুক, দিনের শেষে সে কাকই থাকে। আজ শুভেন্দু অধিকারী সেটা হাড়ে হাড়ে টের পেয়ে গেল। সোশ্যাল মিডিয়া এভাবেই পোস্ট করেছেন অরূপ চক্রবর্তী। একদিকে অর্থাৎ দুটো ছবি আপনাদের সামনে রেখেছি। চন্দ্রকোনা রোডে শুভেন্দুর কনভয় যে হামলা করা হয় বলে অভিযোগ সামনে আসে সেই ছবি, অন্যদিকে তৃণমূলের তরফে যে ভিডিও, অর্থাৎ অরূপ চক্রবর্তী যে ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি বলছেন যে সিআরপিএফই মেরেছে, সেই ভিডিও দেখতে পাচ্ছেন। আমাদের কাছে ইতিমধ্যেই সেই ভিডিও ফুটেজ এসছে যে বহিরাগত সিআরপিএফ তারা চিনতে পর্যন্ত পারেনি কারা স্লোগান দিয়েছে বা কারা পতাকা নিয়ে গিয়েছিল। সিআরপিএফ এমন লাঠিপেটা করেছে যে বিজেপির ওখানকার মন্ডলের সবচেয়ে সিনিয়র নেতা গৌতম কৌরি, বিজেপির নেতা গৌতম কৌরিকে ফেলে সিআরপিএফ লাঠিপেটা করেছে। জয় বাংলা স্লোগান দিয়েছে সাধারণ মানুষ, শুভেন্দু অধিকারী সিআরপিএফ কে নির্দেশ দিয়েছে লাঠিপেটা করতে। উল্টে সিআরপিএফ বহিরাগত, তারা চেনে না কে তৃণমূল, কে বিজেপি, কে সাধারণ মানুষ। বিজেপিরই নেতাকে গৌতম কৌরিকে লাঠিপেটা করে আহত করেছে। তারপরে সস্তার নাটক করতে শুভেন্দু অধিকারী এখন চন্দ্রকোনা থানায় গিয়েছেন, কারণ উনি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের থেকে টিআরপিতে কিছুটা পিছিয়ে পড়েছেন। এখন এই অপদার্থ শুভেন্দু অধিকারী, আরে ময়ূরের কাকের গায়ে যতই পালক লাগাক, ময়ূরের পালক দিনের শেষে কাক কাকি থাকে, দাঁড় কাক কখনো ময়ূর হয় না। গতকাল চন্দ্রকোনা রোডে যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় সেই ছবি আরো একবার রেখেছি আপনাদের সামনে। একেবারে শুভেন্দু অধিকারীর কনভয় যখন চন্দ্রকোনা রোডে পৌঁছয় তখন তার কনভয়ে হামলা করা হয় বলে অভিযোগ। শুভেন্দু অধিকারী স্পষ্ট গতকাল অভিযোগ করেছেন যে তার গাড়ি পোড়ানোর পরিকল্পনা ছিল। পুলিশের সামনে গোটা ঘটনা ঘটে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। ঠিক কি পরিস্থিতি তৈরি হয় দেখুন। আর এই ঘটনারই প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয়। মেদিনীপুর, বাঁকুড়া, চন্দননগর,
ভাতার প্রতিটা জায়গায় বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখান। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর উপর প্রাণঘাতী হামলা হলো কেন? মমতা পুলিশকে যেটা পুলিশকে নরেন্দ্র মোদী ওপরে কিভাবে হামলা করা হয়েছে, চক্রান্ত করে কেরোসিন তেল নিয়ে পেট্রোল নিয়ে গাড়ি জ্বালিয়ে দিয়ে হত্যার চক্রান্ত হয়েছে। রাত 2টা পর্যন্ত এলপি থানায় বসে আছেন, তিনি এফআইআর করেছেন যে দোষীদের গ্রেপ্তার করতে হবে, কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। কি অলৌকিক কারণে গ্রেপ্তার হয়নি, সেই জন্য আমাদের প্রতিবাদ। দোষীদের গ্রেপ্তার করতে হবে, তৃণমূলী দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই দাবিতে আমাদের আন্দোলন। অনেকক্ষণ গড়িমসি করে যে একটা এফআইআর নিয়েছিল তাতেও খুব হালকা, কোনো দুষ্কৃতি মানে সেরকম কিছু ছিল না, সাধারণ একটা ডিজি ছিল। তাই তার প্রতিবাদে যাদের আমাদের ওই হামলায় একসাথে হয়েছিল, তারা আক্রমণ করেছিল হামলায়, তাদের অবিলম্বে আমরা গ্রেপ্তার চাই। গতকাল চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর কনভয় পৌঁছানোর পরে সেখানে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শোনাবো। দশ থেকে 12 জন, সামনে 8 থেকে 10 জন পুলিশ, কাঠের বাটাম, মোটা বাঁশ, আস্তে আস্তে আমার সামনের গাড়িটা আর পরেরটা দুটো ব্ল্যাক স্করপিওর উপর দমাদম। আমি যেদিকে কাছের দিকে বসছি সেদিকে দমাদম করে পিটছে। আর এই লোকাল পাবলিককে জিজ্ঞেস করুন, পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে এসছে গাড়ির উপর ছড়িয়ে দেশলাই মারবে। আপনি চ্যাংড়াতে দিয়ে আমার গাড়ির উপরে মোটা মোটা বাঁশ দিয়ে মারবে, ইয়া কি পেয়েছেন? আমি উঠবো না, অ্যারেস্ট করবে তার। আমরা এসপিকে জানান, আমরা পলাশ থালিকে জানান, আমি বসে আছি। এই নাম বাবার নাম লিখো, আমাদের লয়ার ডাকো। সেই সময় পুলিশ কোথায় ছিল? খবর তো পুলিশ দিয়েছে, এই টাইমে এই বাস দিয়ে যাবে তো পুলিশ খবর দিয়েছে। আজকে এখানে করেছে, ভেবেছে এইসব করে দিয়ে একে মেরে দিব, না গাড়ি পুড়িয়ে দিব, না ভেঙে দেবো, এবারে পালিয়ে যাবে ছুটে। পালিয়ে যাওয়ার লোক নই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।